ডিমের এরকম রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এইভাবে ডিম বানালে সবাই খেয়ে কিন্তু বহুত পছন্দ করে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাইলাম ডিমের রেসিপি। তো গাইস, আরেকটা কথা বলি, যদি আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন বা লাভ রিঅ্যাক্ট দেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন গাইস, এবার দেখিয়ে নেই আমি ডিমের রেসিপিটা কিভাবে বানাইলাম। তো আমি ডিমের রেসিপি বানানোর জন্য এখানে আগে থেকে আমি 3টা ডিম সিদ্ধ করে রেখে দিছিলাম, আর 2টা টমেটো কেটে রেখে দিছিলাম, 2টা পেঁয়াজ কুচি, সাথে 4টা লাল মরিচ। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দিছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি। হলুদ গুঁড়িটা দিলে কিন্তু ডিমটা ভাজলে ডিমের কালারটা সুন্দর আসে, আর লবণটা দিলে কিন্তু লেগে ধরে না, যেহেতু ডিমটাকে আগে আমি সুন্দরভাবে কেটে রেখে দিছি। আর ডিমটাকে কেটে ভাজলে কিন্তু ডিমটা ফুটবেও না। তো এবার কিন্তু ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে একটা একটা করে তুলে রাখবো বেলেগ একটা প্লেটে। ডিমটাকে কিন্তু আমি হালকাভাবে ভেজে নিছি, একদম লাল করে কাড়া করে ভাজি নাই। তো এবার কিন্তু ডিমটাকে আমি তুলে রাখছি, আর ডিম ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি, যেহেতু আমি 2টা পেঁয়াজ কুচি করে রাখছিলাম, পেঁয়াজ কুচিটা ডিম দিয়ে দিছি তেলের মধ্যে, সাথে 4টা কাঁচা লাল মরিচ দিয়ে দিছি। আপনারা চাইলে শুকনো মরিচ বা তেজপাতাও দিতে পারেন, আমি দেই নাই, আমি যেহেতু কাঁচা লাল মরিচটা দিছি সেই জন্য। আর সাথে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিছি। এবার টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নেম। এবার কিন্তু টমেটোটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিছি আদা বাটা, আর সাথে আমি থেতলিয়ে রাখা রসুন দিয়ে দিছি। থেতলিয়ে রাখা রসুনটা আর আদা বাটাটা আমি পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নেম। আর আদা বাটার কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি এদিকে কিন্তু মশলাটা তুলে রাখবাম। আর এদিকে কিন্তু আদা বাটাটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি মশলাটা তুলে নিতেছি। দিয়ে দিছি 1/2 চামচ করে হলুদ গুঁড়ি, 1/2 চামচতে বেশি করে দিয়ে দিছি মরিচ গুঁড়ি, আর দিয়ে দিছি 1/2 চামচ করে জিরা গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে গুলে নিছি। আর এবার কিন্তু মশলাটা আমি টমেটোর উপর দিয়ে দেম। এবার কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নেম টমেটোটা আর মশলাটা একসাথে, মশলা টমেটো একসাথে কিন্তু সুন্দরভাবে কষিয়ে, আর টমেটোটাকে আমি গলিয়ে তারপরে কষিয়ে নেম। আমি কিন্তু লাড়িয়ে চাড়িয়ে তারপরে কষিয়ে নিতেছি, যাতে করে টমেটোটা একদম গলে মিশানো হয়ে যায় মশলার সাথে, আর একদম কষানো সুন্দরভাবে হয়ে যায়, সেইভাবে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিতেছি। এবার কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, যেহেতু তেলটা উপরে উঠে আসছে। এবার আমি বাটিটা ধুয়ে দিয়ে দিছি সামান্য পরিমাণ পানি। এবার পানি দিয়ে লাড়িয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেম, আর উতলানো আসার জন্য রেখে দেম। মশলাটা কিন্তু গ্রেভির জন্য রেডি হয়ে গেছে, দেখুন একদম পুরোপুরি গ্রেভির জন্য মশলাটা সুন্দর হয়ে গেছে। এবার আমি কিন্তু উতলানোর জন্য রেখে দেম। এবার উতলে গেছে, এবার ডিমটা দিয়ে দেম। ডিমটা দিয়ে আবার লাড়িয়ে চাড়িয়ে তারপরে মিশিয়ে নেম। ডিমের গ্রেভিটা এভাবে বানালে কিন্তু অনেক টেস্টি হয়, এই গ্রেভিটা খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। আর এবার কিন্তু আমি উপর দিয়ে দিছি গরম মশলা, যেহেতু আমি ধনিয়াপাতা কুচি দেই না, আপনারা চাইলে কিন্তু ধনিয়াপাতা কুচি দিতে পারেন। আমি গরম মশলা দিছি, এই জন্য আমি যেহেতু গরম মশলাটা দিলে কিন্তু ধনিয়াপাতা কুচিটা না দিলেও চলে, তাই আমি ধনিয়াপাতা কুচিটা দেই নাই। আর এবার কিন্তু আমি বাটি করে তুলে রাখবো।